অবাস্তব ঘটনা ঘটেছে, জানো? তোমরা জানো না হয়তো এখনো। তোমাদেরকে এই জানানোর জন্যই আমি চলে আসলাম, এবং এই সম্পূর্ণ আপডেটগুলো সবাই আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, না হলে কিভাবে পাবে? কি জানো, এখনো পর্যন্ত 5টা ম্যাচ হয়ে গেছে 2025 আইপিএলের, এবং আজকে নিয়ে 6 নম্বর ম্যাচ। এবং এই 5টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচই 2025-এ সবারই হোম গ্রাউন্ডে হয়েছে। একমাত্র হচ্ছে লখনৌ এবং দিল্লি, তাদের বাদ দিয়ে। তাছাড়া বাকি সবারই হোম গ্রাউন্ডে হয়েছে, মানে যাদের হচ্ছে প্রথম ম্যাচগুলো হোম গ্রাউন্ড হয়েছে 5টা ম্যাচই। এবং সেই 5টা ম্যাচই হোম গ্রাউন্ডে যে 5টা টিমই খেলেছে, একমাত্র চেন্নাই সুপার কিংস বাদ দিয়ে 2025 আইপিএলে বাকি সবগুলো টিম তাদের হোম গ্রাউন্ডে ম্যাচগুলো হেরেছে। কেকেআর তাদের হোম গ্রাউন্ডে ইডেন গার্ডেন্সে হেরেছে, এবং অপরদিকে লখনৌ এবং দিল্লি তাদের ম্যাচটাও হয়েছিল পাঞ্জাবের মহলিতে, সেখানে দিল্লি জিতেছে। এবং এরপরে গুজরাটে ম্যাচ হলো গুজরাট ভার্সেস পাঞ্জাব আহমেদাবাদ স্টেডিয়ামে, সেখানেও কিন্তু আমরা হারতে দেখলাম আরও একবার শুভমান গিলকে কিংস 11 পাঞ্জাবের কাছে। বড় একটা রানে বলা যায় দারুণ নক খেলেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট নক খেলেছে, সে হচ্ছে কেকেআরের এক্স ক্যাপ্টেন সুরেশ আয়ার। এবং এরপরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের নিজস্ব হোম গ্রাউন্ডে খেলা হয়েছিল, সেখানে মুম্বাই হেরে গেছে, চেন্নাই জিতে গেছে। এই টিমটাই একমাত্র ব্যতিক্রম যারা হোম গ্রাউন্ডে ম্যাচটা জিতেছে। বাকি যে 5টা ম্যাচ হয়েছে 2025 আইপিএলে, 5টা ম্যাচই কিন্তু হেরেছে বাকি টিমগুলো হোম গ্রাউন্ডে, একমাত্র চেন্নাই বাদ দিয়ে বাকি 4টে ম্যাচই তারা হোম গ্রাউন্ডে নিজেরা হেরেছে। কেমন লাগলো আপডেটটা শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকে কি আরও একবার 2025 আইপিএলে নাইট তারকা, মানে আমরা দেখছি ফিল সল্ট এবং এরই সঙ্গে সুরেশ আয়ার, এরা ভালো পারফরমেন্স করছে অন্যান্য টিমে গিয়ে। তাহলে আজকে কি কেকেআরের বিরুদ্ধে বিধ্বংসী হয়ে কি উঠবে রাজস্থানের সেই এক্স নাইট তারকা প্লেয়ার? কার কথা বলছি বুঝতেই পেরেছ, সে আর কেউ নয়, নীতিশ রানার কথা বলছি। কারণ অলরেডি ফিল সল্টকে আমরা জ্বলে উঠতে দেখলাম ইডেন গার্ডেন্সে। কেকেআরের বিরুদ্ধে ফিল সল্টই একা ম্যাচটা জিতিয়ে দিল, এবং দুর্ধর্ষ পারফরমেন্স করলো কিংস 11 পাঞ্জাবের ক্যাপ্টেন সুরেশ আয়ার, অর্থাৎ কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন। এবং পাঞ্জাবের সঙ্গে ম্যাচ হলে কেকেআরের টিমের অবস্থা কি করবে জানি না সুরেশ আয়ার, এখনও সেটা তো তোলায় থাকলো পেশাল হিসাবে। এবং আজকে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের এবং রাজস্থানের হয়ে কি জ্বলে উঠবে আরও একবার নীতিশ রানা? কারণ সবচেয়ে কষ্টভাবে নীতিশ রানাকে বিদায় নিতে হয়েছিল কেকেআর টিম থেকে, কারণ নীতিশ রানা কেকেআর টিমকে ছাড়তে চায়নি, তারপরেও তাকে চলে যেতে হয়েছিল কেকেআর টিম থেকে। তা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে যেন ভুলো না।